নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা এয়ারপোর্টে কাজ করার স্বপ্ন এতদিন দেখেছিলে তাদের জন্য সুখবর। তো বন্ধুরা, এয়ারপোর্টে নিয়োগ করা হচ্ছে, অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে এই কাজটা কতটা জেনুইন। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এর যে ফুল নোটিফিকেশান সেটা আমি এই ভিডিওতেই দেখাবো এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই বিষয়েও বলা থাকবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত খুশির আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে যারা যারা চ্যানেলে নতুন রয়েছে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি করে প্রত্যেকে লাইক করে দিও। তো চলো মেন আপডেটে আমি চলে যাচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা, এয়ারপোর্ট নিউ রিক্রুটমেন্ট 2026 তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যেটি প্রকাশিত হয়েছে NIAS এর পক্ষ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। এর যে ফুল অফিসিয়াল নোটিফিকেশান সেটি আমি তোমাদের দেখাবো এবং তোমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্ম ফিল আপ কীভাবে করবে সেই ভিডিও এখানে কিন্তু থাকবে। যদি তুমি মাধ্যমিক পাস বা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই কাজটিতে তোমরা আবেদন করতে পারবে এই এয়ারপোর্টে। তো দেখো বন্ধুরা, গ্রাউন্ড স্টাফ, কার্গো এক্সিকিউটিভ, তারপরে লোডার, বিভিন্ন পদে এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি তুমি যদি ত্রিপুরা থেকে ভিডিওটি দেখে থাকো, তুমি যদি আসাম থেকে ভিডিওটি দেখে থাকো, বা তুমি যদি আদার্স কোনো স্টেট থেকে ভিডিওটি দেখে থাকো, প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। তো যারা তোমরা পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখছো, তোমাদের ডিস্ট্রিক্টের নাম প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানিও যে তুমি পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। পাশাপাশি তোমরা যারা ত্রিপুরা বা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরাও প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো এখানে দেখে নাও নোটিফিকেশানে কি বলা হয়েছে, তোমরা দেখে নাও। অলরেডি কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে, 2রা এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ জুন মাসের 15 তারিখ। তো হাতে এখনও এনাফ টাইম কিন্তু তোমাদের রয়েছে। জুনের 15 তারিখের মধ্যে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে হবে। দেখো এখানে কিন্তু প্রথমে যদি আমি তোমাদের আসি, তোমরা দেখতে পাচ্ছ পজিশান। দেখো প্রথমে রয়েছে গ্রাউন্ড এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ। এখানে যোগ্যতা কি হতে হবে? 12 পাস, মিনিমাম 12 পাস এবং বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। দেখতেই পাচ্ছ। তো এখানে স্যালারি রেঞ্জটা দেখতে পাচ্ছ, এক্সপেক্টেড স্যালারি দেখতেই পাচ্ছ দেওয়াই রয়েছে। এবং দেখে নাও কার্গো এক্সিকিউটিভ, যেখানে তোমাদের 12 পাস হতে হবে এবং সেমভাবে বয়স কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে। এবং তোমরা দেখতে পাচ্ছ এক্সপেক্টেড স্যালারি যেটা এখানে দেওয়া রয়েছে। এবং লোডার ডিপার্টমেন্ট, তো এই লোডার ডিপার্টমেন্টে শুধুমাত্র ছেলেরাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং এই জবের ক্ষেত্রে 20 থেকে 40 বছর, মিনিমাম 20 বছর তোমাদের বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এবং এক্সপেক্টেড স্যালারি তোমরা দেখতে পাচ্ছ। তবে এই দুটো পোস্টের জন্য তোমরা মেল ফিমেল বোথ আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ পাশাপাশি ভ্যাকান্সিগুলো দেওয়াই রয়েছে। তো এখানে কিন্তু মোটামুটি একটা ভালো বড় ভ্যাকান্সিতে এই নিয়োগটা করা হচ্ছে। তো এখানে তার সাথে সাথে দেখে নাও, এখানে দেওয়াই রয়েছে দেয়ার ইজ নো এজ রিল্যাক্সেশন ফর এনি ক্যাটাগরি। অর্থাৎ তোমরা যারা SC বা ST বা OBC ক্যাটাগরির মধ্যে বিলং করো তাদের জন্য কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন নেই। নোটিফিকেশানের যে তোমাদের বয়সটা দেওয়া রয়েছে সেই বয়সের মধ্যেই কিন্তু তোমাদের বয়স এখানে হতে হবে। এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল ফিটনেস বিষয়ে কি বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের গুড মেন্টাল এবং ফিজিক্যালি হেলদি কিন্তু থাকতে হবে। অর্থাৎ যারা PH ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে এলিজিবল নও। পরিষ্কার লেখাই রয়েছে ফিজিক্যালিভাবে ফিট এবং মেন্টালভাবে ফিট কিন্তু থাকতে হবে, বুঝতেই পারছো। এবং যারা তোমরা আবেদন করবে তাদের সাথে যেন তাদের নামে যেন কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড না থাকে, সেটা পরিষ্কারভাবে নোটিফিকেশানে বলা হয়েছে। দেয়ার ইজ এ নো ক্রিমিনাল রেকর্ড এগেনস্ট দ্য ক্যান্ডিডেট ইন দ্য পাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন প্রেজেন্ট। অর্থাৎ ক্রিমিনাল রেকর্ড থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। দেখো এখানে কিন্তু প্রথমে তোমাদের একটা লিখিত পরীক্ষা দিতে হবে, রিটেন এক্সাম দিতে হবে, তারপরে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা এখানে সিলেকশনটা পাবে, বুঝতে পেরেছ।
তো এবারে তোমাদের মনে অনেক প্রশ্ন যে আমাদের যদি রিটেন এক্সামটা দিতে হয় সেক্ষেত্রে আমাদের কেমন ধরনের সিলেবাস থেকে আমাদের কোয়েশ্চেন আসবে। তো দেখো এখানে তোমাদের আমি সিলেবাসটা দেখাচ্ছি, রিটেন এক্সাম সিলেবাসটা। তো দেখো তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোয়েশ্চেন আসবে, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে আসবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে, তারপরে রয়েছে এভিয়েশন নলেজ, অর্থাৎ যেমন যে সমস্ত বিভিন্ন বিভিন্ন এরোপ্লেনের যে সমস্ত নলেজগুলো থাকে সেই সমস্ত নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। এবং কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 এরকমভাবে কিন্তু কোয়েশ্চেন আসবে। টোটাল তোমাদের 90 মিনিটের লিখিত পরীক্ষা হবে এবং এখানে টোটাল যে মার্ক 100 মার্কের কিন্তু তোমাদের এখানে টোটাল মার্কসটা কিন্তু থাকবে। বুঝতে পেরেছো? তো দেখো তোমরা যারা আবেদন করবে এবং তোমরা যারা প্রস্তুতি শুরু করতে চাও তাদের জন্য বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, বইগুলোকে তোমরা অর্ডার করতে পারো। তো ডেসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তো এবারে তোমরা দেখে নাও এক্সামিনেশন ফি তোমাদের কি দিতে হবে। দেখো তোমরা যারা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফে আবেদন করবে তাদের জন্য 350 টাকা, এবং তোমরা যারা কার্গো এক্সিকিউটিভ পদে আবেদন করতে চাও তাদের জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং তোমরা যারা লোডার পদের জন্য আবেদন করতে চাও তাদের জন্য 250 অর্থাৎ 250 টাকা এখানে কিন্তু এক্সামিনেশন ফিস সেটা কিন্তু তোমাদের দিতে হবে। এবং এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে বা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকমের দেখতেই পাচ্ছ কোনো রকমের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসের কিন্তু ছাড় কিন্তু নেই, সেটা কিন্তু বলেই দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ সেটা। এবারে তোমাদের প্রশ্ন যে যখন তোমাদের লিখিত পরীক্ষা হবে তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে। দেখো অল ওভার ইন্ডিয়া জুড়ে এই নিয়োগটা করা হচ্ছে। তো আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন তোমাদের সেন্টারগুলো দেওয়া রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেটেও কিন্তু তোমাদের সিট পড়বে, যেখানে তোমাদের ভুবনেশ্বর রয়েছে, কলকাতাতে কিন্তু পড়বে এবং শিলিগুড়িতেও কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু পড়বে। তো কলকাতার মধ্যেও কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টারে সিট পেয়ে যাবে, এই বিষয়ে কিন্তু কোনো রকমের প্রবলেম নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো দেখো তোমাদের এই যে ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে মাথায় রাখবে যখন তোমরা আবেদনটা করবে একদম যেন তোমরা জেনুইন তোমাদের যে ডকুমেন্টগুলো সেগুলো যেন তোমরা আপলোড করো, না হলে কিন্তু পুরোপুরি তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে। তো আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে। দেখো সিলেকশন প্রসেসটা তোমরা দেখে নাও। প্রথমে রিটেন টেস্ট তোমাদের দিতে হবে, এবং তোমরা যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। তবে এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি তোমরা যদি রিটেন টেস্টে কোয়ালিফাই করো তোমাদেরকে শুধুমাত্র এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং কার্গো এক্সিকিউটিভ পদের জন্য শুধুমাত্র কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবং বাকি যেটা দেখতে পাচ্ছ যে লোডার পদ, সেই লোডার পদের জন্য কিন্তু কোনো রকমের ইন্টারভিউ হবে না। দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে দেয়ার উইল বি নো ইন্টারভিউ ফর লোডার। দেখতেই পাচ্ছ শুধুমাত্র এক্সামে পাস করলেই কিন্তু তোমরা সিলেকশন পেতে পারো, সেটা কিন্তু লেখাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই কিন্তু সিলেকশন প্রসেস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমি তোমাদেরকে পুরো অ্যাপ্লিকেশান কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রথমে কিন্তু তুমি তোমাদের যে ক্রোম ব্রাউজার সেটাকে তোমরা ওপেন করবে এবং তারপরে গুগলে এসে জাস্ট লিখবে NIAS, এটা লিখে কিন্তু তোমরা সার্চ করবে। সার্চ করার পরে কিছুটা তোমরা স্ক্রল করে নিচে আসবে। দেখো এখানে কিন্তু একটা ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে যেটাতে দেওয়াই রয়েছে NIAS বেসিক ডিটেলস নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জাস্ট এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে পুরো পোর্টালটা কিন্তু খুলে যাবে। তো দেখো আমি এখানে তোমাদেরকে যদি দেখাই, এখানে কিন্তু তোমাদের প্রথমে বেসিক ইনফো ফিল করতে হবে, তারপরে ফটো আপলোড করতে হবে, তারপরে ডিটেলস, তারপরে প্রিভিউ ইনফোটা তোমাদের সামনে আসবে, তারপরে এক্সামিনেশন ফি দিয়ে তোমাদের পুরো যে আবেদনটা সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে আমি প্রথমে বেসিক ইনফোটাই দেখাচ্ছি। প্রথমে তোমাদের নাম দেবে, মিডিল নেম, লাস্ট নেম, তোমার ফুল নেম, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে, এবং তোমার পার্সোনাল ইমেল আইডি দেবে, তোমার বাবার নাম দেবে, তোমার মায়ের নাম দেবে। তারপরে এখানে সেভ নেক্সটে যখনই তোমরা ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের এই দ্বিতীয় স্টেপে তোমরা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ তারপরে কিন্তু তোমাদের ফটো আপলোড করতে হবে। এইভাবে তোমাদের বাকি যে ধাপগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কমপ্লিট করে তারপরে তোমাদের ফর্মটাকে সাবমিট করতে হবে। তো
তো বন্ধুরা, আমি আর পুরো ভিডিওটা দেখাচ্ছি না, না হলে ভিডিওটা অনেকটা তোমাদের লেন্দি হয়ে যাবে। তো এভাবে কিন্তু তোমরা খুব সহজে নিজে থেকেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা, যেভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে তোমাদেরকে তো আমি দেখাইলাম। তারপরে আমি তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তোমাদেরকে পুরো ফর্ম ফিল আপটা করতে হবে। দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে যে এখানে কিন্তু 15ই জুনের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমাদের রিটেন যে এক্সাম সেটা দেখতেই পাচ্ছ জুলাইয়ের 1 তারিখে হবে, যেটা অফিসিয়াল নোটিফিকেশানেই লেখা রয়েছে। জুলাই মাসের 1 তারিখে তোমাদের এখানে পুরো যে রিটেন এক্সাম সেটা কিন্তু হবে। এবং তারপরে রেজাল্ট কিন্তু রিটেন এক্সাম বেরোনোর ঠিক 15 দিনের পরে তোমাদের রেজাল্ট কিন্তু বেরোবে। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলে। তো এই ছিল কিন্তু তোমাদের যে তোমাদের এয়ারপোর্ট তার কিন্তু পুরো নোটিফিকেশান। এটা কিন্তু তার অফিসিয়াল নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সার্ভিসেস দেখতেই পাচ্ছ। এবং তার এটাই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতেই পাচ্ছ, পুরো অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, প্রত্যেকে যারা যারা ভিডিওটি দেখছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে একটি করে ভিডিওটিকে লাইক করে দিও। পাশাপাশি তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখে থাকো, তুমি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে তোমাদের ডিস্ট্রিক্টের নাম প্রত্যেকে লিখে জানিও। দেখো বন্ধুরা, যখনই তোমাদের পরবর্তী সময়ে গভর্নমেন্ট কোনো রকমের জব আপডেট আসবে তোমার ডিস্ট্রিক্টে বা তোমার লোকেশানে, সাথে সাথে কিন্তু আমি আমার চ্যানেলে আনবো। তাই প্রত্যেকে তোমাদের ডিস্ট্রিক্টের নাম প্রত্যেকে কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।